ভবানীপুরের একটি অভিশপ্ত গাছ যেখানে বসবাস কালারাজ এবং কালালিটন নামে দুজন প্রেতাত্মা। তবে কি তাদের তাণ্ডব থামবে না কখনো? কেউ কি পারবে না থামাতে? সুন্দরবন সব কথাই শেষ। হ্যাঁ, এলাকার ভূতের খুব উৎপাত। তাড়াতাড়ি রাত্রি যাওয়াটাই ভালো। আচ্ছা উগার উদ্দালকে কথা কইতে কইতে আবার সাইজ ঠ্যান ধরে হিসেবে টান দুই মন দিলে গেলে বেগুনি ঠিকঠাক আছে নে ধরে ধরে যা তার পেনা আঁকতে যায় অবস্থা একটু ভাই আপ কি সব আর মুটটা লাগবে মুটকান উঠবি রিপন মনে হয় মৃত্যু বিষয় এই গাছের তলে বেলে সে ভূত আছে। না না ভূতা সেন সাহেব পুত্র গোষ্ঠী ভূতে কি দেইলে খারাপ আই আনি বসে মাই ও কি এটা কাকা এই কাকা কি করে এবারে এবার মনে ধারে দিলাম সাইন্স গ্রেলে হ্যাঁ তবে কি ভূতের উপদ্রব এভাবেই চলতে থাকবে? কেউ কি থামাবে না? দুদিন পর এলাকা যে পরিস্থিতি হেমনে দর রাইট করে বাইরে থাউন যেত না, কারণ কয়েকদিন আগে শুনছি অবালিক কাকা করে নাকি ভূতে দৌড়া নিতেছে। দূর কি কষ্ট করা এই এলাকার মধ্যে বইতো তোলা আসেন এটি বিশ্বাস করে মানছে তো আজকের দিনও কুসুম সাহেব বিশ্বাস করা সেটি কোনো এদিন ঠাপকাবেন ভূতের এদিন বিশ্বাস করবেন। মানছে তো মুখে হলি কোনো দিকে ওনাদের কারো দেখি নাই হোসেবে কই এই সবুজে কই এইটা না ভিসা আসিব কই গেল তো তোরা তোর না আড্ডা ছিল তোর না আড্ডা ছিল তুই না কইলি সিন পড়ে কিছু নাই তাহলে এখন করে কে লইলো তারে বুঝাই নরে 1 মিনিটে দেখতাম না তুই তাড়াতাড়ি সব আরে 1 মিনিট হলো সব কবির আছে তার বাই বাই সব আম পাতা জাম পাতা খাবো আমি ভূতের মাথা। বাবা আমার দুটো ছোট ভাই গায়ে বয়ে গেছে কি রে তোর কি বুঝতে করছ না তোর কি বুঝতে করছ নি আম পাতা জাম পাতা খাবো আমি ভূতের মাথা। আরে তোর ভূতের মাথা হরে খায় না গঙ্গ পোলা পেনে ডিনে বাসনে নে ভূতে লয়ে গেছে বৎস আমি দেখেছি কি দুটা ভূত খুব ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর তাদেরকে ধরা খুব টাফ ব্যাপার। আমি দেখছি কোন দিকে নিয়ে গেছে। এই দিকে একটা নিচে, এই দিকে একটা নিচে। এখন হাজির হবে এখানে এখন। আন্নে যত টিয়া পয়সা লাগে আমরা একটা টিয়া দিতাম না ডিনে যে এমনি হোক বাসান নাইলে বাইত গেলে দিব দইরা আমরা পরামারি কি করে ডিনে ঘুরতাম লয়ে গেছিলাম না যে এমনি হোক বাসান বাবা বাবা তোমরা বাইরে যাও, আমি দেখতেছি কি করা যায়। যত বড় ভূত হোক, যত বড় পিশাচ হোক, আমার এখানে হাজির হইতে হবে। তোমরা যাও। ঠিক আছে বাবা আমরা গেলাম তাহলে আপনি দেখেন এই কালারাজু, এই কালারাজু তুই আয়। ওখানে রাখ ওকে রাখ। তোর এত বড় সাহস কে দিচ্ছে? তুই কেন তুই জিন জাতি কেন মানুষ জাতিকে ধরেছিস বল? তোকে আগুনে ভস্ম করে দেবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও এই কালো লিটন, এই ভূত কালো লিটন তুই হাজির হ। তুই আমাকে কেন ডেকেছিস? তুই জিন জাতি কেন হচ্ছে মানুষ জাতিকে ধরেছিস? আমার পবিত্র জায়গা পবিত্র সে কেন করেছে তোর কাছে তারা বাচ্চা, তারা পেশাব করেছে, ঠিক আছে, তোর জায়গা অপবিত্র করেছে, তাই বলি কি তুই ছোট ছালপালকে ধরবি? তোকে আগুনে ভস্ম করে দেবো। ওখানে রাখ। তোর এক সাথীকে আগুনে পুড়ে আমি ভস্ম করে দিয়েছি, তোকেও এখন আমি আগুনে পুড়ে ভস্ম করে দেবো। আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো মানব জাতির উপর আক্রমণ করব না। যা, এবারকার মনে তোরকে মাফ করে দিলাম। আর কোনোদিন যদি তুই কোনো ছাল পালকে ধরিস তাহলে তোর কিন্তু আগুনে ভস্ম করে দেবো।
এই বাচ্চারা, তোমরাও আর কোনো সময় জঙ্গলে কোনো সময় কোনো জায়গায় পেশাব করবে না, ঠিক আছে? গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটা কোন পার্টটা বেশি ভালো লাগছে সেটাও জানাবেন। আর আমরা ফার্স্ট টাইম হরর ভিডিও বানালাম, সো কেমন হয়েছে আমাদেরকে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি এরকম ভিডিও আরও চান, সো লাইক কমেন্ট শেয়ার করে উড়াই দিবেন, যাতে আমরা এমন হরর ভিডিও আরও আনতে পারি। যদি আপনাদের এমন ভিডিও ভালো লাগে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা ইনশাআল্লাহ এটা সেকেন্ড পার্ট নিয়ে আসার চেষ্টা করব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।